বন্ধুরা আজকে যাচ্ছি আমরা কি একটা কারখানায়, এটা আমরা নিজেরাও জানি না। এটা মূলত নিয়ে যাচ্ছে আমার বিআই। হ্যাঁ, তো বিআই নিয়ে যাচ্ছে, এই জায়গাটা আমি চিনি না। তো আমাদের অল ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে সাথে করে। এই যে নদী আছে, নালা আছে, প্রাইভেট আছে, সবই আছে, সব কিছুতে যাচ্ছি আমরা। অনেক লোক এর জন্য ধরে নাই, এর জন্য আমরা 3টা বাইক নিয়ে আসছি আর একটা গাড়ি নিয়ে আসছি। তাও আমাদের লোকে ধরছে না, আরো লোক বাকি ছিল। গাড়ি আর থাকলে আরো আনা যেত। আমরা মূলত এক ট্রাক আনলে ভালো হয়, অনেক লোকজন তো অনেক লোকজন বিআই আমাদের নিয়ে যাচ্ছে কোন কারখানায়। কোন কারখানা এটা আমরা নিজেরাও জানি না। তো এই যে আমাদের বিআই, সে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমাদের সাথে যাচ্ছে বড় একটা প্রাইভেট। তো প্রাইভেটে অনেক মানুষ, আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছে। এখন যে কোথায় যাচ্ছি আমরা নিজেই জানি না। কারখানা বলেছে যাচ্ছে কারখানা, এখন কিসের কারখানা এটা আসলে আমাদেরকে বলে নাই, এটা সারপ্রাইজ। আমাদের বিআই নিয়ে যাচ্ছে, আমাদের বিআই ফুল ফ্যামিলিকে ধরে নিয়ে যাচ্ছে কোন কারখানায় ফার্স্টে বলে না, এটা নাকি সারপ্রাইজ। তো দেখে যাওয়ার পরে বোঝা যাবে যে কোথায় নিয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক এগুলো, তো আমরা কোথায় যাচ্ছি। লেটস গো। কিন্তু একসাথে যাচ্ছি, আমার বোন, আমার দুলা ভাই, সবাই মিলে যাচ্ছি। এই যে আমার ছোট ভাই, সবাই মিলে কিন্তু আমরা একসাথে যাচ্ছি। প্রাইভেট পিঠে পড়ে গেছে কারণ আমরা অনেক জলদি চলে যাই। এই যে আমরা কিন্তু অনেক জোরে জোরে গ্যাস মোড়াচ্ছি। আবার আবার রাজু ওয়ান্স মোর। তো আস্তে আস্তে আমরা এই জায়গাটায় আসলাম। হ্যাঁ, এখানে আসার পরে মূলত আমরা যাব নদীতে। তো এখন এই প্রাইভেট নিয়ে তো আর নদীর উপরে যাওয়া যায় না, এর জন্য আমরা সবাই এখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখান থেকে আমরা কিসে যাবো? এখান থেকে বোটে, সেলোতে। তো এখান থেকে আমরা বোটে যাব। এখন তো গাড়িতে এখানে যাওয়া সম্ভব না, তো এর জন্য এখান থেকে যাব আমরা সেলোতে উঠবো। সেলোতে উঠে তারপরে আমরা নদী পথে যাব। তো এই যে আমার দুলাভাই তো অলরেডি আছে। তো কেমন লাগছে ঘুরতে এসে? ওয়াও, সেই বিউটিফুল। মেঘ মেঘ ওয়েদার না? মেঘলা মেঘলা ওয়েদার। মূলত আমরা কোথায় যাচ্ছি আমরা এভাবে নিয়ে আইডিয়া না, আমাদের কোনো আইডিয়া নেই আমরা এখন কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি। বৃষ্টি নেমে গেল মনে হচ্ছে, সেটাই অনেক খারাপ অবস্থা, বৃষ্টি নেমে গেল। এই লামিয়া, কিছু বলো, তোমার কেমন লাগছে ঘুরতে এসে? আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি জানি না আজকে কি কি হবে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে সবার সাথে এসে। যাচ্ছি কোথায় মূলত? আমরা যাচ্ছি নৌকা দিয়ে ঘুরতে, এটাই। আরে বৃষ্টি নেমে গেল ভাই, দেখো বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, খুব খারাপ অবস্থা, বৃষ্টি নেমে গেছে, সবাই দৌড় দিচ্ছে। বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টি নেমে গেছে, এই দোকান। তো দেখতেই পারলে এখানে আসার পর অনেক বেশি বৃষ্টি নেমে গেছিলো। এখন আমাদের মূলত উদ্দেশ্য ছিল এখানে গাড়িগুলো রেখে নৌকাতে যাওয়ার, কিন্তু সেটা আর হলো না, কারণ অনেক বেশি বৃষ্টি নেমে গেছে। তার জন্য আমরা এখানে অবশ্যই দাঁড়ানোর দরকার, কারণ এত বৃষ্টির কারণে আমরা নৌকায় উঠতেও পারি নাই। হয়তো বা নৌকার মধ্যে উঠলে যেতে পারতাম, কিন্তু এই যে এই বোটগুলো আছে, এই বোটগুলোতে যাব, কিন্তু বৃষ্টির জন্য আমরা উঠতে পারি নাই। বৃষ্টি থামলে ওটার উপর উঠবো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে বৃষ্টি থামলো। তো বৃষ্টি থেমে কী লাভ হলো, মেঘ এখনও যায় নাই। তো আমরা এখন রওনা দিব, কিন্তু রাস্তাটা অনেক ঢালু ছিল। তার জন্য এই যে আমরা বুদ্ধি করলাম, একজন আর একজনের হাত ধরে ধরে এভাবে আমরা নামতেছিলাম, কারণ ওটা অনেক ঢালু ছিল আর বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পিছলা হয়ে গেছিলো। তো আস্তে আস্তে আমাদের অল ফ্যামিলির সবাই ছিল, তো সেটার জন্য আর কি সবাই একজন আরেকজনের ধরে ধরে নামছিলাম এবং এটার উপর উঠছিলাম। মোটামুটি একটা অন্যরকম ফিলিং ছিল। দেখো বৃষ্টি টুকটাক করে আবার পড়তেছে। বৃষ্টির শিকার হয়েছে আমরা অবশেষে। দুলাভাই আছে, আরেক দুলাভাই, এবং বৃষ্টির সম্মুখীন হয়েছে অবশেষে এসে। আমাদের মধ্যে বৃষ্টি জাস্ট কেমন ফিল বুঝতে পারছি, অভিজ্ঞতা হয়ে গেল এই বৃষ্টির মধ্যে। লামিয়া, কেমন কেমন লাগছে বৃষ্টির মধ্যে? লামিয়া সবসময় অনেক ভালো।
তো বৃষ্টি আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে এবং টুকটুক করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ট্রলারটাও চলতেছে। সব মিলিয়ে যেন এক অন্যরকম ফিল। মানে এদিকে ভিজেও যাচ্ছি, এদিকে আবার বৃষ্টির ফিলটাও নিচ্ছি, দুটাই একসাথে। বৃষ্টির মধ্যে কই নিয়ে আসলেন? ঐতিহ্যবাহী আসতেছে, আমরাই তো ঐতিহ্যবাহীতে এসে আমরাই তো ঐতিহ্যবাহীতে এসে আমরাই তো ঐতিহ্য হয়ে গেলাম, এতে ভিজে যাচ্ছি। কেমন লাগছে? কেমন লাগছে? তো বরাবরের মতো যা হওয়ার তাই হলো। আমার দুলা ভাইটা আসলে একটু বৃষ্টি পাগল লোক। বৃষ্টি দেখলেই সে আসলে ঠিক থাকতে পারে না। দেখো কত সুন্দর করে সেজে গুজে আসছিল একেবারে সানগ্লাস নিয়ে, তারপরে বৃষ্টি দেখে থাকো ভিজা শুরু করে দিছে একবারে, কিছুই আনে নাই কিন্তু। তো আমরা এখন ট্রলারের উপর দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়ে যাব ওয়ার্ল্ডের অল্প কিছু মানুষের মধ্যে একজন, যে কিনা ট্রলারে উঠে সমুদ্র ভ্রমণ করেছে, তাও আবার বৃষ্টির মধ্যে। প্রায় কিন্তু আমরা চলে আসছি, আর বেশি দূরে নাই, এখনই কিন্তু আমরা নামবো। এই যে চলে আসছি প্রায়, ওই যে এ পর্যন্ত গেলেই শেষ। নেমে পড়ছি। হ্যাঁ দেখো, এটা আসলে ভয়ঙ্কর ছিল, যদি আবার এটা চলে যায় এর জন্য আমরা আগে আগে নেমে পড়ছি। দেখো সবাই আস্তে আস্তে নামতেছে, আমি আর রাতুল আগে আগে নামছি। এখানে এসে জানতে পারলাম যে গজা খাবে, এখানে ঐতিহ্যবাহী গজা পাওয়া যায়, তো এখান থেকে গজা কিনবে। ওই যে ওইখান থেকে মূলত গজা কিনছে, তো চলো ওখানে যেয়ে দেখি গজা, এবং গজা খেয়ে দেখি এটার আসলে স্বাদ কেমন। সবাই বলে ঐতিহ্যবাহী, আসলে কি ঐতিহ্যবাহী? চলো যাই, চেয়ে খেয়ে দেখি। কি নেবেন গজা? গজা নাকি রুটি? রুটি নিছি, গজা নিছি, চিনি মিষ্টি নিছি। অনেক মোম আছে। এই গজা, এই গজাগুলো অনেক ভালো। তো এটা তো লম্বা লম্বা গজা না? তো আমরা এখানে গিয়ে, ওরে আল্লাহ, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয়ানক অবস্থা আজকে। আরে বৃষ্টির দিনে আসা পড়লাম মনে হচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। রাতুল, রাতুল কি নিলা এটা? গজা, রুটি আর চমচম। ও, এগুলো বিখ্যাত এখানকার? ও আচ্ছা, এটা কি কোথায় যেয়ে খাবো আমরা? বাসায় গিয়ে? নৌকায় বসে বসে। ও আচ্ছা। মির্জাপুরে এসে দেখার অনেক কিছু ছিল, কিন্তু আমরা টোটালি দেখাতে পারলাম না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আর খুব খারাপ অবস্থা। যেহেতু ফ্যামিলি মেম্বারদের সাথে আসি সবার সাথে, সেহেতু সবকিছু ঘুরে দেখাও সম্ভব হচ্ছে না, লিটারালি বিদ্যুৎ চমকাচ্ছে। এখন আমরা দ্রুত চলে যাব। আমরা লিটারালি গজা, তারপরে রসগোল্লা, তারপর রসমালাই না কি জানো, এগুলো কিনেছি, যেগুলো বিখ্যাত বিখ্যাত কাছে পেয়েছি ওটাই কিনেছি কিনে এখন আমরা রওনা দিব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।